তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবিআই এবং এসএসসি তারা কিন্তু টেন্টেডদের আলাদা করে দিল, আনটেন্টেডদের আলাদা করে দিল, সেগ্রিগেশন হয়ে গেল, এস্টাবলিশমেন্ট হলো। উনি তো রিটায়ার করবেন আমরা জানি খুব শিগগিরই 2-3 মাসের মধ্যে। তাহলে আমরা চাইব যে উনি রায়দানটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি করবেন, এবং সেক্ষেত্রে রায়দান করলেই তো আমরা খুশি হব না। আমরা ইনভেস্টিগেশন হয়ে গেছে, তারপরে কিন্তু ডেটা মিলে যাচ্ছে, এসএসসি সিবিআইয়ের ডেটা মেনে নিচ্ছে, এসএসসি তার নিজের মতো করেও ডেটা দিচ্ছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকেই পুনর্বহাল রাখলো। তাহলে কিন্তু আমরা এই আমাদের অভিমত এটাই হবে যে এটা একটা পলিটিক্যালি বায়াস জাজমেন্ট। কিন্তু 26,000 চাকরি বাতিল মামলা আজকে শীর্ষ আদালতের শেষ শুনানি ছিল, ইতিমধ্যে শুনানি শেষও হয়েছে, কিন্তু যেদিকে সকলের নজর ছিল রায়দান, সেই রায়দান স্থগিত হয়ে গেল, এবং যার মধ্যে অনেক প্রশ্ন তুলেছেন বিচারপতি, প্রধান বিচারপতি, এবং পাশাপাশি 3 পক্ষের তরফ থেকে নানান বক্তব্য বা তাদের যে বক্তব্য রয়েছে সেগুলো শোনা হয়েছে। কিন্তু যে প্রশ্ন যে সেগ্রিগেশন সম্ভব কি না, সেখানে যে একটা জটিলতার এখনো বিষয়টি রয়েছে যে কি হবে রায়দানে, এটাই নিয়ে কি বলবেন আজকের এই সম্পূর্ণ শুনানি নিয়ে? আজকে শুনানিটা হয়েছে যেটা, তাতে আমরা দেখেছি আমাদের যে জায়গাটা বোঝার ছিল, ভাবার ছিল, যে সিবিআই এবং এসএসসি রাজ্য সরকার তারা কি সাবমিশন দেবে। সিবিআই যথার্থই বলেছে যে যে ওএমআরগুলো উদ্ধার হয়েছে সেগুলো অথেন্টিক, অরিজিনাল, তার হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে, তার যে মডিফিকেশন ডেট যে সময় স্ক্যান হয়েছিল তাতে কোনো ট্যাম্পারিং হয়নি, অতএব সেগুলোকে তারা অথেন্টিক বলে একদম 100% অথেন্টিক বলে মেনে নিয়েছে। সিজিআই এটাকে মান্যতা দেবেন কি দেবেন না সেটা আমরা জাজমেন্টের আগে যে বলতে পারবো না। সেকেন্ড, এসএসসি বলেছে তারা দুটো অপশান রেখেছেন, এক যে তাদের নিজের সার্ভারের বেসিসে যে লিস্ট দিয়েছেন সেটা সেই টেন্টেডদের লিস্ট, এবং সিবিআই লিস্টটাকে তারা মেনে নিচ্ছে, এই দুটোকে মার্জ করে বাকিদের যারা আনটেন্টেড তাদেরকে পুনর্বহাল রাখা হোক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবিআই এবং এসএসসি তারা কিন্তু টেন্টেডদের আলাদা করে দিল, আনটেন্টেডদের আলাদা করে দিল, সেগ্রিগেশন হয়ে গেল, এস্টাবলিশমেন্ট হলো। এবার সিজিআই এটাকে মানবেন কি মানবেন না সেটা আমরা জাজমেন্টে জানতে পারবো। এরপরেও যদি আমরা দেখি যে সেগ্রিগেশন করলেন না বা সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকেই পুনর্বহাল রাখলো, তাহলে কিন্তু আমরা এই আমাদের অভিমত এটাই হবে যে এটা একটা পলিটিক্যালি বায়াস জাজমেন্ট। কিন্তু দাদা, যেই একটা জটিলতার জায়গা যেখানে সৃষ্টি হচ্ছে যে এসএসসির যেই প্যানেলের কথা বলছে সেক্ষেত্রে এবং সিবিআই যেটা বলছে সম্পূর্ণ বলতে গেলে যে দুটি আলাদা সংখ্যার ক্ষেত্রে, এবং যেটা প্রধান বিচারপতি বারবার বলছেন যে যিনি যার তথ্যর সঙ্গে মিল করানোর কথা বলা হচ্ছে, ইতিমধ্যে প্রধান বিচারপতিও বলেছেন এসএসসিকে আপনারা কেন মিল করেননি, কারণ সিবিআই মিল করে সিবিআইয়ের সঙ্গে তো তথ্য মিলে যাচ্ছে, আপনাদের সঙ্গে মিলছে না কেন? কারণ এখনও কিন্তু সেই জায়গাটা একটা ধোঁয়াশার মতন রয়ে গেল। না দেখুন, যে তথ্য মিলে আছে, কিন্তু সিবিআই তো তার শুধু ওএমআর মিসম্যাচের জায়গাটাই দিয়েছে, বাকি যে র্যাঙ্ক জাম্পিং, হ্যাঁ, এক্সপায়ারি অফ প্যানেল হোক যেটা বলছে, বা যেটা বলছে আউট অফ প্যানেল, এগুলো কিন্তু এসএসসি তার নিজের মতো করে দিয়েছে, এবং হাইকোর্টের রায়ে 8th কাউন্সিলিংটাকে এক্সপায়ারি অফ প্যানেল বলা হয়েছে, কিন্তু এটাও হওয়া উচিত ছিল না। যাই হোক, তো ব্যাপারটা হয়েছে এখন এই যে নাম্বারের মিসম্যাচ যেটা বলছেন, যেটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে বলেছিলেন যে আমরা 10,000 পাচ্ছি, এটা এসএসসি বলেছিল এফিডেভিট দিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে এসএসসি যে যখন 10,000-এর কথাটা বলেছিল সেটা কিন্তু ছিল একেবারে প্রি ইনভেস্টিগেশন, এই এত সিবিআইয়ের ইনভেস্টিগেশন এটা হওয়ার আগে 2022 সালের ঘটনা এটা, তারপরে তো এত কিছু হলো, তখন একটা বলেছিল যে 10,000-এর কাছাকাছি হতে পারে, কিন্তু আজকে যখন সব কিছু কমপ্লিট ইনভেস্টিগেশন হয়ে গেছে তারপরে কিন্তু ডেটা মিলে যাচ্ছে, এসএসসি সিবিআইয়ের ডেটা মেনে নিচ্ছে, এসএসসি তার নিজের মতো করেও ডেটা দিচ্ছে। এই টোটালটাকে করেই তো আমরা দেখতে পাচ্ছি টেন্টেড আনটেন্টেড। আমরা কথাগুলো কেন বলছি টেন্টেড আনটেন্টেড, তাহলে টেন্টেড যাদের বলতে পারছি তারা তো চিহ্নিত, তাদেরকে বাদ দিয়ে বাকিটা তো আনটেন্টেড, যাদের নামে অভিযোগ নেই, তাহলে সেগ্রিগেশন হয়েই আছে। আজকে সিবিআইও মেনে নিল, এস্টাবলিশমেন্ট হয়ে গেল। এরপরে আমরা আশা রাখবো যে সিজিআই এই সেগ্রিগেশনটাকেই মেনে নেবে এবং আমাদের পক্ষে রায়টা দেবে। কি মনে হচ্ছে এই মুহূর্তে যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি যদি বলি একদিকে গেলে হয় যদি বিচারপতি তিনি যদি মেনে নেন তাহলে একটা সেগ্রিগেশন সম্ভব, এবং অন্যদিকে যদি বিচারপতি যে তিনি যদি না মানেন, বা যেহেতু যেখানে একটা জটিলতার বিষয় এখানে রয়েছে, সেখানে যদি সে জটিলতা তিনি যদি মনে করেন যে এখানে কাটানো সম্ভব নয়, তাহলে সম্পূর্ণ প্যানেল বাতিলের দিকে যাচ্ছে। দেখুন, এত ভালো সাবমিশন
সেগ্রিগেশনের পক্ষে সাবমিশন হওয়ার পরেও যদি প্যানেল বাতিলের দিকেই উনি অগ্রসর হন, আমি পার্সোনালি মনে করবো এটা পুরোপুরি পলিটিক্যালি বায়াসড একটা জাজমেন্ট, যেটা হাইকোর্টের ক্ষেত্রে খানিকটা আমাদের মনে হয়েছে, এখানে আমরা পুরোপুরি, আমি অন্তত তাই মনে করব। কারণ যেখানে সিবিআই লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি, যার তথ্যের ভিত্তিতেই এই দুর্নীতির প্রকাশ্যে এলো, তার তথ্যের ভিত্তিতে আমার যে মার্কস ঠিকই আছে সেটাকে মেনে নেওয়া যাবে না, সেই টেন্টেড আনটেন্টেড আলাদা করা যাবে না। তারা বলেও দিচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে যে কোথায় ভুল কোথায় ঠিক, তারা মেনে নিচ্ছে, সেটার ভিত্তিতে করা যাবে না। তাহলে এরপরে আর আমার পার্সোনালি শঙ্কাটা এক জায়গাতেই, অন্য কোনো বিষয় নিয়ে আমার ভয় নেই। ভয়টা এখানেই যে রাজনৈতিক চক্রান্ত করে প্যানেলটাকে ক্যান্সেল করা হবে না তো। যদি সেই জায়গাটা না থাকে তাহলে অনায়াসে বলা যায় সেগ্রিগেশন হবে এবং যোগ্যরা পুনর্বহাল থাকবে। দাদা, আপনি সিবিআইয়ের কথা তুললেন যে সিবিআই যে প্যানেল একটা সংখ্যা তারা দিয়েছেন এবং বলছেন বৈধ অবৈধের বিষয়টি, কিন্তু তার পাশাপাশি সিবিআইয়ের আজকে যে বক্তব্য রয়েছে সেখানে তারা তো এটাও বলছেন যে হাইকোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে বহাল রাখো। তারা বারবার বলছে যে এই পরীক্ষাতে, অর্থাৎ 2016 সালে এসএসসি পরীক্ষাতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, এই কথাটা আজকেও তারা বলেছেন প্রধান বিচারপতির কাছে। দেখুন, তারা কখনোই মানে বহাল রাখা হোক বা এটা করা হোক এটা বলবে না। তারা বলেছে আমার সাবমিশনটা এই, তারা কি চাইছে সেটা তো বলতে পারে না। সিবিআই তো ইনভেস্টিগেশন এজেন্সি, তারা শুধু তথ্যটা দিতে পারে যে আমরা পেয়েছি এটা অথেন্টিক, এটা অরিজিনাল, এই টেন্টেড, এই আনটেন্টেড, আমাদের তথ্যের ভিত্তিতে। কী করবে না করবে সেটা তো তারা শিখিয়ে দিতে পারে না। এবার সিজিআই কী করবেন আমরা জাজমেন্টের দিকে তাকিয়ে থাকবো, আশাবাদী, কিন্তু সংখ্যাও এক জায়গাতেই রাজনৈতিক চক্রান্ত। রায়দান স্থগিত হয়ে রয়েছে, কি মনে হচ্ছে কতদিনে আপনাদের এই এত প্রশ্নের জবাব আপনারা পেতে পারেন? দেখুন, উনি তো রিটায়ার্ড করবেন আমরা জানি খুব শিগগিরই, 2-3 মাসের মধ্যেই। তাহলে আমরা চাইবো যে উনি রায়দানটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি করবেন, এবং সেক্ষেত্রে রায়দান করলেই তো আমরা খুশি হব না। আমরা চাইবো যে আমরা যারা সত্যিই যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাদের চাকরিটা যেন না যায়, আমরা যেন সসম্মানে পুনর্বহাল থাকি। আশাবাদী থাকছি, দেখা যাক কী হয়। আচ্ছা, এই একটা শেষ প্রশ্ন করছি যে এখনও পর্যন্ত আপনারা ওয়াই চ্যানেলে আছেন, আজকে রায়দান স্থগিত হলো, এখনও সময় বলা হয়নি রায়দান কবে হবে, তো আপনারা কি সে অনির্দিষ্ট সময়ের জন্য কি এখানে থাকছেন? এটা আজকে আমরা ডিসাইড করব, আলোচনা করব। আমরা দেখুন, শুনানি তো শেষ, এবার রায়দান যখন হবে, রায়দান আমাদের পক্ষে যাক আমরা সবাই চাই। রায়দান বিপক্ষে যদি যায় তাহলে তো আমরা আন্দোলন তো ছেড়ে দেব না বা কাউকে ছেড়ে কথা বলবো না। সেটা দায়ী যারা থাকবে, যারা দায়ী এর জন্য হবে, তাদের সবার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে নামবো তাদের বিরুদ্ধে। এবং আমরা মনে করি যে আমাদের হয়তো সেই অবধি যেতে হবে না, আমরা নিশ্চয়ই সদুত্তর পাবো, বিচার পাবো, কারণ ভারতের বিচার ব্যবস্থার উপরে ভরসা থাকছে এবং জাজমেন্ট আমাদের পক্ষে যাবে, এই আশাটা রাখছি। এমন কিছু হবে না যাতে আমাদেরকে আবার পথে নামতে হোক বা বৃহত্তর আন্দোলনের পথে যেতে হোক। তবে এই ওয়াই চ্যানেলে আমরা দীর্ঘদিন ধরে, আজকে 46তম দিন, আমাদেরকে এই পথে নামিয়েছে তো এই দুর্নীতিটা যারা করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার তো আমাদের হতেই হবে যে ভবিষ্যতে যেন এরকম দুর্নীতি আর না হয়। এবং যারা এই টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করার জন্য কোর্টকে মিসগাইড করছে, ভুল তথ্য দিচ্ছে এবং কাদের টাকায় তিনি লড়ছেন আমরা জানি না, তাদের বিরুদ্ধেও আমরা সোচ্চার হব যে আপনারা তো যোগ্যদের হয়েও কথা বলতে পারতেন, কেন টোটাল প্যানেলটাকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ক্যান্সেল করতে চাইছেন, আমরা সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা এই সকল প্রকার যে চক্রান্ত, এই দুর্নীতি, সমস্ত কিছুর বিরুদ্ধেই যেমন সোচ্চার হব, আমরা যোগ্যদের পক্ষে আছি, আমাদের নিজেদের পক্ষে আছি। আমরা আশাবাদী যে আমাদের নিশ্চয়ই চাকরি থাকবে এবং আমরা সসম্মানে চাকরি করতে পারবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।